বাংলাদেশে এই যে বিএনপি নামক দলটা এখন ক্ষমতায়, তাই না? এরা কি পণ করেছে যে বাংলাদেশের তৌহিদি জনতার ইমান আকিদা নিয়ে সিনেমিনি খেলবেই, মানে তাদের ইমান ধ্বংস করে দেওয়ার প্ল্যান পায় তারা নিয়ে কি তার ক্ষমতায় আসছে নাকি? আর বাংলাদেশের তৌহিদি জনতা, ধর্মোন্মাদ জনতা এই বিএনপিকে ভোট দিয়েছে কি এই উদ্দেশ্যে নাকি? কথাগুলো অত্যন্ত মনের দুঃখে আমাকে বলতেই হচ্ছে, কারণ এই বিএনপি এমন সমস্ত কাম শুরু করছে, তখন বাধ্য হয়ে এই তৌহিদি জনতার ঈমান রক্ষার মহান দায়িত্ব নিয়ে আমাকে কিন্তু কথা বলতেই হচ্ছে, উপায় তো নেই। তো এই ইন্ট্রোডাক্টরি এই কথাগুলো কী প্রসঙ্গে আসলো, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কী প্রসঙ্গে আসছে, কারণ এখানে ওই যে একটা ফটো কার্ড এবং তাতে যে কথাগুলো লেখা আছে নিশ্চয়ই আপনাদের নজরে পড়ছে নাকি পড়ে নাই। তো কি সেটা, ভারত থেকে রেলের 200 বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই। 2027 সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের 200 ব্রডগেজ ক্যারেজ। মানে ভারত ছাড়া কি এই দুনিয়াতে আর কোনো দেশ নাই যেখান থেকে এই ব্রডগেজ এই বগি আনা যেত না? কেন, বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তো এখন পাকিস্তান, তাই না? তো সেই পাকিস্তান থেকেও তো আনা যাইতো, তাহলে সেটা হতো হালাল বগি। এখন এই ভারত থেকে আনা এটা কি হালাল হবে? এবং তার চাইতে বড় কথা হলো, এই বগিগুলো বাংলাদেশে এনে এই তৌহিদি জনতাই তো এতে চড়বে, তাই না? তৌহিদি জনতা যদি এই হারাম বগি, মানে যেহেতু ভারত তৈরি করছে অতএব এটা তো হারাম হতে বাধ্য, এই হারাম বগিতে যদি তৌহিদি জনতা এই চড়ে, তাহলে কি তার ইমান ঠিক থাকবে? তার ইমান কি রক্ষিত হবে? এক্ষেত্রে আল্লাহ তো তাদেরকে কঠিন শাস্তি দিবে, বলবে যে কী ব্যাপার, পৃথিবীতে 56-57টা মুসলিম দেশ আছে, তার মধ্যে অনেক দেশই তো এই ধরনের এই রেলের বগিটাকে তৈরি করে, তো তোদের ভীমরতি হলো কি করে যে সেই সমস্ত দেশ বাদ দিয়ে এই মুশরিক দেশ মানে হিন্দুদের দেশ ভারত থেকে তোরা এই হারাম বগি কেন কিনলি? তো তখন এই তৌহিদি জনতা কি উত্তর দিবে? তৌহিদি জনতা বলবে আমরা তো কিনি নাই, বিএনপি সরকার ক্ষমতায় ছিল তারাই কিনছে। তো তখন আল্লাহ তো পাল্টা প্রশ্ন করবে, তা তো বললাম, যারা ক্ষমতায় ছিল তারাই কিনছে, তাদের হাতে ক্ষমতায় শোকে, কিন্তু তোরা তো জানতি এটা হারাম বগি, মানে হারাম রেলের বগি, তাই না? তা তোরা কেন উঠলি? তো তৌহিদি জনতা কি কঠিন প্যাচে পড়ে যাবে না? এবং এই ধরনের কঠিন প্যাচে যাতে তৌহিদি জনতা ওই কিয়ামতের মাঠে না পড়ে, সেই হেতু বস্তুত আমার এই ভিডিওর অবতারণা করা। হয়তো কেউ বলতে পারে, ভাই তোমার এই সমস্ত দায়িত্ব তো কেউ দেয় নাই, তৌহিদি জনতার ইমান রক্ষার দায়িত্ব তোমার তো কেউ দেয় নাই। হ্যাঁ রে ভাই, মহান কাজ করার জন্যে কাউকে দায়িত্ব দেওয়া লাগে না, ঠিক আছে? নিজে নিজেই দায়িত্ব গ্রহণ করতে হয়, যেমন আমি করছি। তো আজ এই যে বগি আসবে, এর আগে দেখলাম যে ভারত থেকে ডিজেল আনে, তারপরে একবার দেখলাম যে সার আনবে, তারপরে কিছুদিন আগে দেখলাম যে কি ভারত থেকে কত টন, 15,000 না 20,000 টন জানি চাউলও আমদানি করছিল। আমি কিন্তু বারবার করে বলে যাচ্ছি, সতর্ক করে দিচ্ছি যে ভারত থেকে এগুলো আনা উচিত না, কারণ ভারত এই সমস্তের মধ্যে ওই যে শুকরের চর্বি টর্বি মিশায় দিতে পারে, যেমন ডিজেলের মধ্যে। তারপরে ওই যে চাউল, তাই না? তো চাউলের মধ্যে এই চাউল হয়তো দেখা যাবে যে ওই ভারত কী করছে, শুকরের বিষটা মিষ্টা এইগুলো দিয়ে হয়তো সার দিয়ে তারপরে ওই চাউল উৎপাদন করছে। তো তারপরে মনে করেন যে সার, তো সে সারও তো সেখানে শুকরের হাড্ডি গুড্ডি এগুলো চূর্ণ মূর্ণ করে মিশায় ও তো দিতে পারে, এবং দিচ্ছে 100%, আমি নিশ্চিত। আমার কেউ বলে নাই, আমি ইনভেস্টিগেশনও করে নাই, বাট বাস্তবিক ভিত্তিতে যদি আপনি যুক্তি দিয়ে চিন্তা করেন, কমন সেন্স যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি নিজেও আবিষ্কার করতে পারবেন যে ঘটনা কিন্তু এটাই। তারপরে যে এই 200 বগি আসবে, তাই না? আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই বগির যে চাকার মধ্যে ওই যে ওই যেখানে গ্রিস ট্রিজ লাগায় না, চাকার মধ্যে গ্রিস লাগায়, তো মানে গ্রিস না লাগালে তো আবার ঘর্ষণে ক্ষয় হয়ে যাবে না? তা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে ভারত যখন এগুলো বাংলাদেশে পাঠাবে না, তখন তো সেই চাকার মধ্যে ওই গ্রিজ লাগাবে, তাই না? এবং ওই গ্রিজের মধ্যে
একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শূকরের চর্বি মিশাবেই ভারত। কারণ ভারতের ধান্দা কী? ভারতের ধান্দা হলো, ভারত তো জানে তারা হলো মুশরিক, মানে হিন্দু। ইসলাম অনুযায়ী হিন্দুরা কিন্তু মুশরিক, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো এখন হিন্দুরা তো জানে, মানে ভারতের হিন্দুরা তো জানে যে তারা জাহান্নামে যাবে, তাই না? এটা তো তারা ভালো করে জানে। তো তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্য কী থাকবে? যে বাংলাদেশের এই তৌহিদি জনতা, ইমানদার বান্দা, এগুলো যাতে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে ওই রতিক্রিয়ায় লিপ্ত হতে না পারে, মানে আনন্দ উল্লাস ফুর্তি ভার্তা এগুলো যাতে করতে না পারে, তারা কি চাইবে? বাংলাদেশের এই তৌহিদি জনতা এগুলোকে নিয়েই তারা ওই জাহান্নামে গিয়ে আগুনে ফুটতে চাইবে, কি এটাই করবে না? তাহলে তারা তো সার্বক্ষণিক এই চেষ্টাই চালাবে যে কীভাবে বাংলাদেশের তৌহিদি জনতাকে জাহান্নামে চালান করা যায়। হয়তো ডিরেক্টলি এদের ইমানকে ধ্বংস করতে পারবে না, ভারতের লোকজন যতই চেষ্টা করুক, যদি বলে যে এই বাংলাদেশের তৌহিদি জনতা তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করে হয় নাস্তিক হয়ে যাও, নাইলে আবার হিন্দু হয়ে যাও, তোমাদের পূর্বপুরুষ তো হিন্দুই ছিল, তো তোমরা হিন্দু হয়ে যাও, এইগুলো বললে তো এরা ধর্ম পাল্টাবে না, তাই না? কারণ এরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম। অর্থাৎ ওই কাজ করে কোনো ফায়দা হবে না ভারতের। তাহলে কী করতে হবে? অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। ঠিক আছে, তোরা উপরে উপরে যতই ইমানদার থাকিস বা উপরে উপরে যতই তৌহিদি জনতা থাকিস, বাট ভেতর থেকে এমন হারাম জিনিসের ব্যবস্থা করে দেবো যেগুলো তোরা ব্যবহার করবি, আর তোদের নামাজ রোজা হজ জাকাত যাই কিছু করিস না কেন, এগুলো কোনো কামে আসবে না। তো ভারত কি সেই চেষ্টাই করে যাচ্ছে না বা করবে না? এবং বস্তুত বাংলাদেশের মানুষ যে ভারতের প্রচণ্ড ঘৃণা করে, ভারতের মানুষদেরকে প্রচণ্ড ঘৃণা করে তো ধর্মীয় কারণে, তাই না? এবং বাংলাদেশের মানুষ তো জানেও যে ভারত তককে তককে আছে বাংলাদেশের মানুষের ইমান আকিদা নষ্ট করার জন্যে। ঘৃণার মাত্রা তো এই পরিমাণে এই কারণেই বেশি। অনেকে বলবে না 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 এটা রাজনৈতিক কারণ, বাংলাদেশের উপরে নাকি অনেক প্রভাব বিস্তার হ্যান ত্যান হাবিজাবি করে। এগুলো তো আসলে ফালতু কথা। আমরা তো কোনো দিন দেখলাম না যে ভারত বাংলাদেশের উপরে আদৌ কোনো দিন কোনো প্রভাব বিস্তার করছে কিনা। অনেক লোকে বলে যে বাংলাদেশের সেনাবাহিনীতে অনেক অস্ত্রপাতি দরকার, তারপর বিমান বাহিনীতে বিমান কেনা দরকার, নৌবাহিনীতে জাহাজ টাহাজ কেনা দরকার, বাংলাদেশে একটা শক্তিশালী সেনাবাহিনী থাকা উচিত। এই ভারত নাকি সেটা এতদিন করতে দেয় নাই। তো আমি তো দেখি ভারত সেটা তো বাংলাদেশকে একটা ভালো সুবিধাই দিয়েছিল, কারণ এগুলো করতে গেলে বাংলাদেশের এখন যে উন্নতি আমরা দেখি, শেখ হাসিনার আমলে যেটা আমরা দেখি, যদি এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে টাকা খরচ না করে যদি ওই অস্ত্র পাতি কামান বন্দুক গুলি বিমান তারপরে জাহাজটা এইগুলার পিছনে ব্যয় করতো, ভাই বাংলাদেশের মানুষের কী উপায় হতো বলেন তো? এতদিন তো বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যেত, কি তাই না? দুর্ভিক্ষ লেগে যেত। তো বরং ওই ধরনের অনুৎপাদনশীল খাতে খরচ না করে ওই আগের যে শেখ হাসিনার সরকার উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারছিল টাকা, যাই আয় উপার্জন হয় আর কি তা। তো এই কারণেই তো বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম ওয়ান্স আপন এট এ টাইম সারপাসড পার ক্যাপিটা ইনকাম অফ ইন্ডিয়ান সিটিজেন, রাইট? ভারতের থেকে তো বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কয়েক বছর আগে মানে বেশি হয়ে গেছিলো না? কী কারণে? ওই কারণেই তো। তো এগুলো বাদ দিয়ে যদি কামান বন্দুক গুলি জাহাজ যুদ্ধ জাহাজ বিমান টিমান এগুলো কিনতো তাহলে কী হতো? আর যদি ক্রয় করেও ধরা যাক তারপরে করতো যদি, বা এখন যদি কেনা শুরু করে, তো বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে? ভারতের সাথে, তাই না? যুদ্ধ হলে তো ভারতের সাথেই হবে, অন্য কারোর সাথে তো হওয়ার কোনো সম্ভাবনা তো দেখা যায় না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যতই অস্ত্রপাতি থাক না কেন, তো ভারত যদি সাঁড়াশি আক্রমণ করে তো বাংলাদেশের অত অস্ত্রপাতি যাই থাকুক না কেন কতক্ষণ টিকবে? আসলে তো এগুলো পুরা মানে এই সমস্ত কথাবার্তা যারা বলে যে বাংলাদেশের প্রচুর পরিমাণ অস্ত্রপাতি বিমান এটা ওটা কেনা উচিত, এরা আসলে বাংলাদেশকে ভালোবাসে বলে আমার কাছে মনে হয় না। যে কোনো দেশ তার সেনাবাহিনীকে গড়ে তোলে সম্ভাব্য বাহ্যিক হুমকি কী আছে এগুলো চিন্তা ভাবনা করে, তাই না? তো বাংলাদেশের সামনে বাহ্যিক হুমকি কে? একমাত্র ভারত। তো ভারত যে বিশাল দেশ আর তাদের যে বিশাল সামরিক শক্তি, সেই তুলনায় বাংলাদেশ যদি তার বাজেটের সমস্ত টাকা যদি অস্ত্রপাতি ক্রয় ও যদি ব্যয় করতো, তাহলেও কি
বাংলাদেশ বেসিক্যালি ভারতের সাথে কোনোদিন কোনো কালে টিকতে পারবে? এটা বাস্তব বুদ্ধিসম্পন্ন যদি হয়, তাহলে উচিত এই অস্ত্রপাতির পিছনে, এই মিলিটারি এর পিছনে খরচ টরচ কমিয়ে দিয়ে জাতীয় মানে পাবলিকের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প নেওয়া দরকার সেগুলাই নেওয়া, তাই না? আমাদের বাংলাদেশ তো ইসরায়েলের মতো এমন পজিশনে নাই যে চতুর্পাশে সব শত্রু দেশ যাদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে, তাই না? যে কারণে ইসরায়েলকে অবশ্যই ওই সামরিক বাজেটে বিশাল টাকা বরাদ্দ করতে হয়, আমেরিকার কাছ থেকে সাহায্য আনতে হয়, মিলিটারি টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হয়, অস্ত্রপাতি বানাতে হয়, কারণ তার চারপাশে শত্রু দেশ সব। তো এই জন্য তাদেরকে বাধ্য হতে হয়। এটা এমন না যে তারা মনের খুশি এইগুলা করে, জি না। আজকে এই ইসরায়েলের চারপাশের দেশগুলো যদি ইসরায়েলের বন্ধু হয়ে যায় না, দেখবেন যে রাতারাতি ইসরায়েলের এই যে সামরিক বাজেট না, এক ধাক্কায় 50% কমে যাবে। তো এখন কে শুনে কার কথা? আমরা তো ওই বায়বীয়ভাবে হলেও শত্রু চিহ্নিত করব, যদিও ভারত কোনো কালে আমাদের শত্রু ছিল কিনা আমি জানি না। অন্তত যেটুক বয়সে যা দেখলাম তাতে ভারত কোনোদিন বাংলাদেশের সাথে হোস্টাইল আচরণ করছে আমি তো দেখি নাই। এই যে গত 1.5 বছর ধরে বাংলাদেশের মানুষ কিভাবে ভারতরে এত ঘৃণা করে দেখলো ভারত, তারপরে বাংলাদেশ যখন বিপদে পড়ছে, ভাই ডিজেলটা সেই ভারত ঠিকই পাঠাচ্ছে, যে যখন এই ডিজেল মিজেল একেবারে রেয়ার হয়ে গেছে, বাংলাদেশে এখন কোনো জায়গা থেকে আনতে পারতেছে না, ভারতই তো ঠিক দিল, তাই না? নাও তো দিতে পারতো। ভারত বলতে পারতো যে আমাদের এগুলো লাগবে, আমাদের দেশে আমরা পাচ্ছি না, আমরা আমাদের দেশের লোকরে বঞ্চিত করি কি তোমার দেবো নাকি? আর তুমি তো আমার কোনো বন্ধুও না, মানে বাংলাদেশের মানুষ তো বন্ধুও না। বাংলাদেশের মানুষই তো অলরেডি চিহ্নিত করে ফেলছে বাংলাদেশের মানুষ ভারতের বন্ধু না। তাহলে এখানে ভারত হয়েছে কয়েক হাজার টন কি ডিজেল দিল, না দিলেও তো পারতো, বাংলাদেশকে তো আর বিপদের মধ্যে ফেলতে পারতো কি? পারতো না। কই, ভারত তো সেটা করে নাই। ভারত তো কই সেটা করে না। বাংলাদেশে যখন চাউলের ঘাটতি পড়ে তখন কি ঠিকই চাউল টাউল পাঠায় না? পাঠায় তো। তাহলে এখানে ভারত আমাদের সাথে কি মানে বিমাতা সুলভ আচরণ করলো, কি ভারত কিভাবে আমাদের সাথে বুঝলাম। মানে এরকম কিছু লোক আছে দেখবেন যে সারাক্ষণ এই কথাগুলো বলে গেছে যুগের পর যুগ ধরে। এই বাংলাদেশের মানুষ, এমনিতে ভারতের মানুষ হলো হিন্দু অর্থাৎ মুশরিক, ধর্মীয়ভাবে তো এমনিতেই একটা বিতৃষ্ণা ভাব বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্যে আছে। এখন এইটাকে আরও বেশি উস্কায় দেওয়ার জন্যে ভারতও সমুখ করছে। আরে কি, আমি তো আজ পর্যন্ত দেখি না ভারত কিছু করেছে, বরং ভারত এ পর্যন্ত যা বাংলাদেশের সাথে করছিল প্রত্যেকটা বিষয় তো বাংলাদেশের অনুকূলই ছিল। এই যে ট্রান্সশিপমেন্টের যে সুযোগ সুবিধাগুলো সব বাংলাদেশের অনুকূলই ছিল না। সেই তুলনায় বাংলাদেশ তো ভারতকে কিছুই দেয় নাই। ওই যে বাংলাদেশ ওই পশ্চিমবঙ্গ থেকে ওই বাংলাদেশের মধ্য দিয়ে একটা ট্রান্সশিপমেন্ট রুট চাইছিল ত্রিপুরা, যেটা হয়তো 300-350 কিলোমিটার এর মধ্যে হতে পারতো। বাংলাদেশ কি সেটা দিয়েছে নাকি? দেয় নাই। উল্টে বাংলাদেশকে ভারত তাদের বিমানবন্দর, তাদের সমুদ্র বন্দর এগুলো ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য পাঠানোর সুযোগ দিছিল না। ভারত সেনা ওই ইউনূসের আমলে এটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? বেসিক্যালি ভারত চাচ্ছিল যে বাংলাদেশের মানুষ আসলে এগুলো জানে না। ভারত যে বাংলাদেশকে কী আসলে দিয়েছে এটা বাংলাদেশের মানুষ আসলে জানতো না, এবং শেখ হাসিনার আমলে এই সুবিধাগুলো পাওয়া গেছিলো, অথচ শেখ হাসিনা নিজেও বলতো না। তাহলে বাংলাদেশের মানুষের কাছে জানানোর একমাত্র ওয়ে কি? ঠিক আছে, এটা বন্ধ করে দাও, তখন এটা খবর হবে, তখন দেশে হুড়োহুড়ি পড়ে যাবে, তখন সবাই জানবে যে আসলে ভারত বাংলাদেশের বন্ধু নাকি শত্রু, তাই না? ধন্যবাদ।